আরে ভাই গেছে একজন ক্যান্সারের রোগী, ডাক্তার যদি তার মাথায় হাত বুলিয়ে বলে আপনার কিছুই হয়নি, আপনি তো বাঁচবেন, যান প্যারাসিটামল 2টা আর সিবিট নিয়ে যান, সমানে চুষবেন আর খাবেন। আজকে আফসোস করে বলি, পত্রিকার পরিসংখ্যান বলছি, গত 30 দিনে যত মদ, বিয়ার, জুয়া এবং ইয়াবা বিক্রি হয় না, আজকে একদিনে গোটা 30 দিনে তার কয়েক গুণ বিক্রি হবে। এইটা আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তার মানে কি? তার মানে কি? ট্রেনিং নিয়েছি, ঢালও পেয়েছিলাম, কিন্তু ঢাল নিয়ে মাথার নিচে ঘুমাইয়া যেটা রমজান মাসে হারাম মনে করেছি, সেটা রমজানের পরে এখন কি হয়ে গেছে আমার জন্য? হালাল হয়ে গেছে। কি রোজা রেখেছেন আপনি? আল্লাহ রসুলের পরিষ্কার বক্তৃতা শুনে, আমাদের বক্তৃতা শুনে কেউ কেউ বলেন আমরা মানুষকে হতাশ। আরে ভাই গেছে একজন ক্যান্সারের রোগী, ডাক্তার যদি তার মাথায় হাত বুলিয়ে বলে আপনার কিছুই হয়নি, আপনি তো বাঁচবেন, যান প্যারাসিটামল 2টা আর সিবিট নিয়ে যান, সমানে চুষবেন আর খাবেন। ওর যদি বাঁচার আরো 7 দিন টাইম থাকতো তো তার 3 দিন আগে মারা যাবে। এটা কি ডাক্তার তার ইনসাফ করছে না জুলুম করছে? জুলুম করছে। আমাদের মতো লোকদেরকে কেউ কেউ প্রশ্ন করেন, মাসুদ ভাই আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের কথা বলতে গিয়ে আপনারা ইবাদতের কিছু বিষয়কে হালকা করে ফেলেন। আমি বলি, আমরা এখন আক্রান্ত মানুষ, আমরা এখন রীতিমতো ক্যান্সার আক্রান্ত, টাইফয়েড আক্রান্ত, মৃত্যুপথ যাত্রী। ইমানের দৃষ্টিতে আমরা হাসপাতাল শুধু ভর্তি না, ওয়ার্ডে না, আমরা কেবিনে না, আমরা আইসিইউতে না, আমরা সিসিইউতে না, আমরা ইমানের দৃষ্টিতে এখন অলরেডি লাইফ সাপোর্টে আছি। কোন সাপোর্টে বলেন? লাইফ সাপোর্ট। কিসের দৃষ্টিতে? ইমানের সাপোর্ট। মানে লাইফ সাপোর্ট কি রে বলেন? জান যায় আর আয়, যায় আর আয়, আর আমাদের ইমান বলেন যায়, ওখানে জান যায় আর আয়, আর আমাদের ইমান যায়। আরে ভাই এটা আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একটা জামানা আসবে আমার শেষ সময়, যখন মানুষের ইমান সকালে থাকবে, বিকালে থাকবে না। বিকালে ইমান নিয়ে বের হবে, সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হতে পারবে না। সেই জামানা আসবে না? এসে গেছে, এসে গেছে। তাহলে জান যায় আর আয় নাই, ইমান কোথায় আছেন? কেবিনে আছেন, ওয়ার্ডে আছেন না লাইফ সাপোর্টে? আইসিইউতে আছেন না সিসিইউতে আছেন? লাইফ সাপোর্টে। কোথায় আছেন বলেন? লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্টে ঈমানওয়ালারা এখন রমজানের এই ঢাল নিয়ে প্রথম নিজের সাথে যুদ্ধ। এই যুদ্ধ করে টিকতে পারবেন তখন যখন গোটা সমাজটাকে আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন। কারণ সমাজ আপনাকে ভালো হতে সহযোগিতা না করলে, আপনারা আমার শুনে বলেন ভালো তো হতে চাই, সমাজ ভালো হতে দেয় না। আমরা আমাদের এই সমাজটাকে ভালো করতে পারবো ইনশাআল্লাহ। দেখি একটু সবাই আমরা নিজেরা ভালো হব, বলেন একটু আমরা নিজেরা ভালো হব, আমাদের সমাজটাকে আমরা ভালো করব ইনশাআল্লাহ। আল্লাহ আজকে এই রমজান পরবর্তী ঈদুল ফিতরে আমাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় নয়, আরশে আজিমের ক্যামেরায় আপনি বন্দী করে কাল কিয়ামতে হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতের জন্য আপনি কবুল করেন।